আপনি কি এখন এমন এক বয়সে পৌঁছেছেন যেখানে জীবনের গতি যেন থেমে গেছে? মনে হয় যেন কেউ আর খোঁজ নেয় না, আপনাকে কেউ আর দরকার মনে করে না। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি শুধু আপনার জন্য। এই পৃথিবীতে আপনি একা নন, আপনি মূল্যহীন নন, আপনি অমূল্য, অভিজ্ঞতা সমৃদ্ধ এক জীবন্ত ধনভাণ্ডার। আজকের ভিডিওতে আমরা জানব বুড়ো বয়সে সত্যিকারের সুখ পেতে তিনটি গুরুত্বপূর্ণ কথা, যেগুলো মেনে চললে জীবন আবার হাসবে। কিন্তু এই কথাগুলো হয়তো ছোট মনে হবে, কিন্তু এর গভীরতা জীবন বদলে দিতে পারে। প্রথম কথা, নিজেকে উপেক্ষা করা বন্ধ করুন। আমি তো এখন বুড়ো, আর কি হবে, আমার কিছু করার নেই, আমার কথায় আর কেউ এখন কান দেয় না। এই ধরনের কথাগুলো আপনি কি প্রায় বলেন? বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় ভুল হলো নিজেকে মূল্যহীন ভাবা। আপনি হয়তো কর্মজীবন থেকে অবসর নিয়েছেন, কিন্তু জীবন থেকে নয়। আপনার অভিজ্ঞতা, শেখা, সংগ্রাম, এই সব কিছু আজকের প্রজন্মের জন্য শিক্ষার দিক নির্দেশন হতে পারে। মনোবিজ্ঞান বলে, মানুষ যখন নিজেকে অপ্রয়োজনীয় ভাবতে শুরু করে, তখন তার দেহ মন দুটোই ধীরে ধীরে নিঃশেষ হতে থাকে। আপনার যেতটুকু শক্তি আছে তা ব্যবহার করুন নিজের জন্য। নিজেকে ভালোবাসুন। প্রতিদিন সকালে আয়নায় তাকিয়ে বলুন, আমি এখনো মূল্যবান, আমার এখনো অনেক কিছু দেওয়ার আছে। স্মরণ রাখবেন, সুখ আসে তখনই যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন। দ্বিতীয় কথা, সম্পর্কগুলোকে নতুন করে গড়ে তুলুন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সম্পর্ক দূরে সরে যায়। কেউ ব্যস্ত হয়ে পড়ে, কেউ ভিন্ন পথে চলে যায়, কেউ চলে যায় পৃথিবী ছেড়ে। কিন্তু তার মানে এই নয় যে আপনি একা হয়ে গেলেন। এখন যোগাযোগের যুগ। একটি ফোন কল, একটি বার্তা, একটি আমন্ত্রণ, এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে আবার সম্পর্কের বন্ধনে ফিরিয়ে আনতে পারে। আপনি যদি দাদা দাদি হন, তবে নাতি নাতনিদের সাথে সময় কাটান, গল্প বলুন, হাসুন, প্রতিবেশীদের সঙ্গে আলাপ করুন। দিনে একটি নির্দিষ্ট সময় বন্ধুদের সঙ্গে গল্প করুন বা হেঁটে বেড়ান। ভালোবাসা কখনো বয়স দেখে না, সম্পর্ক কখনো সময় দেখে না। শুধু দরকার একটুখানি আগ্রহ আর খোলা মন। স্মরণ রাখবেন, বুড়ো বয়সের সবচেয়ে বড় ওষুধ হলো একটি ভালো সম্পর্ক ও খোলামেলা হাসি। তৃতীয় কথা, নিজেকে ব্যস্ত রাখুন। প্রয়োজনে নতুন কিছু শিখুন। একজন মানুষ যতদিন ব্যস্ত, ততদিন সে বেঁচে আছে সত্যিকারের অর্থে। বয়স কোনো বাধা নয়, কিছু শেখার জন্য বা নতুন কিছু করার জন্য। হয়তো আপনি ছবি আঁকতে ভালোবাসেন, আবার শুরু করুন। বই পড়ুন, ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন করুন, শিখুন, বাড়ির বাগানে সময় দিন। এমনকি ইউটিউবে ভিডিও বানানো শিখে নিজের অভিজ্ঞতা মানুষকে শেখাতে পারেন। বিজ্ঞান প্রমাণ করেছে, নতুন নতুন শেখা মন ও মস্তিষ্ক চাঙ্গা রাখে, স্মৃতিশক্তি বাড়ায় এবং ডিপ্রেশন দূর করে। আপনার প্রতিদিনের জীবনে একটি নির্দিষ্ট রুটিন আনুন। সকালে উঠুন, হাঁটুন, কিছু মেডিসিন করুন এবং হয়তো 1 ঘন্টা নিজের পছন্দের কাজে দিন। স্মরণ রাখবেন, সুখ তখনই আসে যখন আপনি নিজেকে ব্যস্ত ও জীবন্ত রাখেন। বন্ধুরা, জীবন একটি নদীর মতো, তার শেষ কোথায় আমরা জানি না, কিন্তু আমরা জানি এই নদী যদি শান্তভাবে প্রবাহিত হয়, তবে তীরে ফুলেরা হাসে, পাখিরা গান গায়। আপনার জীবনও তেমনি সুন্দরভাবে প্রবাহিত হোক। নিজের প্রতি যত্ন নিন, সম্পর্কের বন্ধনে থাকুন এবং নতুন কিছুতে নিজেকে ব্যস্ত রাখুন। বুড়ো বয়স মানে শেষ নয়, এটা নতুন করে বাঁচার সুযোগ। এটা সেই সময় যখন আপনি নিজের ভালোবাসা, শেখা, শান্তি আর আনন্দকে নিজের মতো করে উপভোগ করতে পারেন। ভিডিও ভালো লাগলে অন্তহীন জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন আপনি কোন কথাটি সবচেয়ে বেশি মনে ধরেছে। আর মনে রাখবেন, জীবন যতদিন ততদিন অন্তহীন। প্রত্যেক পুরুষের মন জয় করার জন্য সৌন্দর্য সব নয়, কিছু গুণ আছে, কিছু আচরণ আছে, যেগুলো একজন নারীকে করে তোলে অনন্য। আজকে আমরা জানব সেই 4টি জিনিস, যা একজন মেয়ের মধ্যে থাকলে ছেলেরা গভীরভাবে আকৃষ্ট হয়, এমনকি প্রেমেও পড়ে যায়। নাম্বার 1, শ্রদ্ধাশীল আচরণ ও ভদ্রতা। প্রথম জিনিসটা হলো ভদ্রতা আর সম্মান দেখানোর মানসিকতা। একজন মেয়ে যখন শুধু নিজের নয়, অন্যের কত গুরুত্ব দিয়ে শোনে, নম্রভাবে কথা বলে এবং সব কিছুকে সম্মান করতে শিখে, তখন ছেলেরা সেটাকে অসম্ভবভাবে পছন্দ করে। ছেলেরা এমন মেয়েকে পছন্দ করে যে তার স্বপ্ন, ব্যর্থতা বা দুর্বলতা নিয়েও হাসে না, বরং পাশে দাঁড়িয়ে বলে, আমি আছি তোমার পাশে।
ভদ্রতা আচরণ মানে দুর্বলতা নয়, বরং এটা আত্মবিশ্বাসের আর পরিপক্কতার প্রতীক। নাম্বার 2, আত্মবিশ্বাসী ও নির্ভর মনোভাব। মেয়েদের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে, সেটা ছেলেদের কাছে অসাধারণ আকর্ষণীয় লাগে। যখন একজন মেয়ে নিজের জীবনকে নিজের মতো করে গড়ে নিতে চায়, নিজের সিদ্ধান্তে ধীর থাকে এবং অন্য কারো উপর নির্ভর না করে এগিয়ে যেতে জানে, তখন একজন ছেলে ভাবে এই মেয়েটা সত্যি আলাদা। স্বনির্ভর মেয়ে ছেলেদের মনে নিরাপত্তা দেয়। তারা জানে এই সম্পর্কটা বোঝানো নয়, এটা হবে সমান সমান যাত্রা। নাম্বার 3, বোঝার ক্ষমতা ও সহানুভূতি। তৃতীয় জিনিসটা হলো সহানুভূতি এবং বোঝার ক্ষমতা। সব মানুষ ভুল করে, কষ্ট পায়, ভেঙে পড়ে। তখন একজন মানুষ চায় পাশে কেউ থাকুক, যে কথা কম বলবে কিন্তু মন থেকে বুঝবে। একজন মেয়ে যদি ভালো শ্রোতা হয়, ভালো বোঝে এবং কাউকে ভুলেও চোট না করে পাশে দাঁড়ায়, তাহলে সেই মেয়েটা একজন পুরুষের হৃদয়ে চিরকাল থেকে যায়। মেয়েরা যদি কারো কষ্টকে নিজের অনুভব করতে পারে, ছেলেরা সেটা কখনো ভুলে না। নাম্বার 4, সরলতা ও স্বচ্ছতা। শেষ গুণটা হলো সাদামাটা ও খোলামেলা মন। জটিলতা কারো ভালো লাগে না। একজন মেয়ের সরল মনোভাব, অল্পতে খুশি হওয়া, সত্যি কথা বলা, এগুলো ছেলেদের খুব প্রিয়। যে মেয়ে কৃত্রিম না, অন্যকে প্রতিযোগিতা না মনে করে বরং নিজের মতো করে উৎসাহভাবে জীবন কাটায়, ছেলেরা তাকে অনেক শ্রদ্ধাও করে। প্রকৃত ভালোবাসা গড়ে ওঠে যখন মনটা পরিষ্কার হয় এবং সে সরলতা আজকের জগতে তো রত্ন। প্রত্যেক পুরুষ স্বপ্ন দেখে এমন একজন মেয়ের, যে তার সৌন্দর্যের চেয়েও তার গুণ দিয়ে মন ছুঁয়ে যাবে। এই 4টি জিনিস। নাম্বার 1, সম্মানবোধ। নাম্বার 2, আত্মবিশ্বাস। নাম্বার 3, সহানুভূতি। নাম্বার 4, সরলতা। এই 4টি যদি একজন নারীর মধ্যে থাকে, তাহলে সে শুধু একজন পুরুষের নয়, পুরো পৃথিবীর শ্রদ্ধা পাবে। স্মরণ রাখুন, সৌন্দর্য সময়ের সঙ্গে মলিন হয়ে যায়, কিন্তু চরিত্র গুণ কখনো পুরনো হয় না। আপনি যদি নারী হন, এই 4টি গুণ আপনার জীবনে আনুন, আপনি হবেন অন্যদের অনুপ্রেরণা। আপনি যদি পুরুষ হন, তাহলে খুঁজে নিন এমন একজনকে যে বৈহিক সৌন্দর্যের বাইরেও অন্তরের শক্তি রাখে।